জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 10। এখন জানিয়ে দিব জাপানে শক্তিশালী 5.9 মাত্রার ভূমিকম্প। আরো জানিয়ে দিব 93 বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ে করলেন রুপার্ট মারডক। সর্বশেষ জানিয়ে দিব তাপপ্রবাহের ফলে ভারতে 3 মাসে 56 মৃত্যু, হিটস্ট্রোকে আক্রান্ত 25,000। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে 2টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বুরেইজ শরণার্থী শিবির হামলায় 6 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। নুসাইরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরো 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, মধ্য গাজার বুজাইরিস শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। হামলায় নিহতদের সবাই শিশু ও নারী। এদিকে হামলায় নিহত 6 শিশু ও নারীর লাশ দেইর আল বালাহের আল আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্র ওয়াফাকে জানিয়েছে। এছাড়া হামলার পর উদ্ধারকারীরা এখনো বেঁচে যাওয়াদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি করছে। সোমবার মধ্যরাতের পর আকাল পরিবারের একটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বুরেইজ শরণার্থী শিবিরটি নুসাইরাত শরণার্থী শিবির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলায় আগে ইসরায়েলি বিমান হামলায় নুসাইরাতেও 4 জন নিহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সি এবং আল জাজিরা সংবাদদাতা জানিয়েছে, এই হামলায় 4 জন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 36,439 জনে পৌঁছেছে বলে রোববারের অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় আরো 82,627 জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 60 জন নিহত এবং আরো 220 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় সকালে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.9। অবশ্য ভূমিকম্পের জেরে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী 5.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি জানিয়েছে। অবশ্য কম্পনের জেরে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এএফপি বলেছে, সোমবার স্থানীয় সময় সকাল 6:31 আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নোটো উপদ্বীপ। আর এখানেই চলতি বছরের 1 জানুয়ারি বিধ্বংসী এক ভূমিকম্পে 230 জনেরও বেশি লোক নিহত হয়েছিল। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি, তবে তারা এখনো তথ্য সংগ্রহ করছেন বলে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে। এদিকে সোমবার সকালে ভূমিকম্পের প্রায় 10 মিনিট পরে একই এলাকায় 4.8 মাত্রার ছোট কম্প অনুভূত হয় বলেও জেএমএ জানিয়েছে। এই অঞ্চলের কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক কেন্দ্রের অপারেটর বলেছে, কম্পনের পর ক্ষয়ক্ষতির পরীক্ষা করার জন্য আপাতত এটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, ভূগর্ভস্থ আগ্নেয় মেখলা টেকটনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানের প্রতিদিনই গড়ে 10টি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে 2011 সালের মার্চে জাপানে 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্টি সুনামিতে দেশটির মৃত্যু হয়েছিল প্রায় 18,500 মানুষের। 93 বছর বয়সে আবারও বিয়ে করছেন মিডিয়া mogul ও ধনকুবের রুপার্ট মারডক। এটি তার 5ম বিয়ে। পাত্রীর নাম এলেনা জুকোভা। 67 বছর বয়সী এই নারী একজন অবসরপ্রাপ্ত রাশিয়ান আণবিক জীববিজ্ঞানী। এর আগে গত মার্চে বাগদান ছাড়েন তারা। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মিডিয়া টাইকুন রুপার্ট মারডক তার ক্যালিফোর্নিয়ার ভিনেয়ার্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে 5মবারের মতো বিয়ে বসছেন। স্থানীয় সময় গত শনিবার
বৃহস্পতিবার আয়োজিত সেই অনুষ্ঠানে 67 বছর বয়সী এলেনা জোকোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন 93 বছর বয়সী মারডক। মূলত সাবেক পুলিশ চ্যাপলেন অ্যান লেসলি স্মিথের সাথে বাগদান 2023 সালের এপ্রিলে হঠাৎ করে ভেঙে যাওয়ার পরপরই মারডক মিসেস জোকোভার সাথে ডেটিং করছেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল। পরে গত মার্চে তাদের বাগদানের খবর পাওয়া যায়। সেটি মারডকের ষষ্ঠ বাগদান হলেও এটি মারডকের পঞ্চম বিয়ে। বিবিসি বলেছে, গত বছরের এপ্রিলে আকস্মিকভাবে নিজেদের বাগদান বাতিল করেন রুপার্ট মারডক ও অ্যান লেসলি স্মিথ। সে বছর গ্রীষ্মের শেষে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে সাবেক ওই নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বাগদান বাতিলের পর থেকেই রুশ বিজ্ঞানী এলেনা জোকোভারের সঙ্গে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মারডক ডেট করছিল বলে গুজব ছড়িয়ে পড়ে। নিজের সাবেক স্ত্রী চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং এর আয়োজিত একটি পার্টিতে জোকোভারের সঙ্গে মারডকের দেখা হয়েছিল বলে জানা গেছে। মারডকের অন্যান্য সাবেক স্ত্রীরা হলেন অস্ট্রেলিয়ান ফ্লাইটের অ্যাটেন্ডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান আর ওয়েন্ডি ডেং এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল। অন্যদিকে এলেনা জোকোভা এর আগে রাশিয়ান বিলিয়নিয়ার আলেকজান্ডার ঝুকভকে বিয়ে করেছিলেন। আর তাদের মেয়ে দাশা ঝুকভ একজন শিল্পপতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের খুবই সক্রিয়। টানা তাপপ্রবাহ ভয়াবহ গরমে মার্চ থেকে মে মাস পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে হিট স্ট্রোক ও অন্যান্য গরমজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 56 জন মানুষের। এছাড়া এই 3 মাসে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে প্রায় 25,000 জন। ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। এনসিডিসির তথ্য অনুসারে সবচেয়ে বেশি মৃত্যু হিট স্ট্রোকে আক্রান্তর ঘটনা ঘটেছে মে মাসে। মোট 56 মৃত্যুর 46টি ঘটেছে সদ্য বিদায় নেওয়া এই মাসটিতে। পাশাপাশি মে মাসে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে 19,189 জন। তাদের মধ্যে শুধু মধ্যপ্রদেশে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সংখ্যা 5,000-এর বেশি। যে 56 জন মারা গেছেন তাদের মধ্যে 33 জন ভারতের উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশার। এই মৃতদের মধ্যে নির্বাচন কর্মী ও কর্মকর্তাও রয়েছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসের মে মাসটি ভারতের অধিকাংশ রাজ্যের বাসিন্দাদের জন্য দুঃসহ ছিল। সবচেয়ে তীব্র তাপপ্রবাহগুলো বয়ে যাওয়ায় পাশাপাশি এই মাসেই রেকর্ড 52 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দাদের। রাজস্থান, উত্তরপ্রদেশেও কয়েকবার 50 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপমাত্রার পারদ। তবে এনসিডিসি 56 জনের মৃত্যুর তথ্য জানালেও ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দুর দাবি মৃতের সংখ্যা 80 জনেরও বেশি। রোববার দ্য হিন্দু এক প্রতিবেদনে এই সম্পর্কে বলা হয়েছে, প্রত্যন্ত গ্রাম ও দুর্গম অঞ্চলে হিট স্ট্রোকে মৃত্যুর অনেক ঘটনা সরকারি নথিতে লিপিবদ্ধ হয়নি। এদিকে ভারতের অধিকাংশ রাজ্য যখন তাপপ্রবাহে পড়ছে, তখন আসামের বিভিন্ন এলাকায় চলছে ভারী বর্ষণ। প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে এই রাজ্যের বিভিন্ন এলাকা গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।